ইউআই ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা দেখব ক্লাস 8 পার্ট 3 পর্বটা। ক্লাস 8 পার্ট 3-তে আমরা আজকে দেখব স্মার্ট লেয়ার। সো আমরা শুরুতেই একটি অবজেক্ট নেই, নর্মাল। এটা হচ্ছে আমাদের নর্মালি লেয়ার বা রাস্টারাইজ যে লেয়ারটা। এখন আমরা আর একটি অবজেক্ট নেই, দেন এটাকে কালার অ্যাপ্লাই করে এখন রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করে ফেললাম। এখন দেখেন দুইটা লেয়ারের ভিতরে আমার ডিফারেন্সটা কি, স্মার্ট লেয়ার এবং নর্মাল লেয়ারটা। সো নর্মাল লেয়ারটা এবং স্মার্ট লেয়ারটা এখানে দেখেন ফার্স্টে আমরা যে পার্থক্যটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে লেয়ারের থাম্বনেইল লুকিংয়ের ভিউটা। ঠিক আছে, দুইটা আলাদা ধরনের। আচ্ছা, এখন কাজের ক্ষেত্রে দুইটার ভিন্নতা আছে এবং স্মার্ট লেয়ারটা স্মার্টলি কাজ করে। দেখেন স্মার্ট লেয়ারটাতে আমরা যখন ডাবল ক্লিক করব তখন এটা কি হচ্ছে, নতুন একটা উইন্ডোতে ওপেন হচ্ছে। দেন আমরা এখানে ফাইল থেকে প্রেস করে যে কোনো ইমেজ যদি বসিয়ে দেই, এখন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে ইমেজটা আমার অবজেক্টের ভিতরে ঢুকে যাবে। ওকে, এখন কন্ট্রোল এস দেই, দেখেন কি হচ্ছে, এখানে এসে ইমেজটা সেভ হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে স্মার্ট অবজেক্ট লেয়ারটা কি করে, আপনি এখানে যে কোনো একটা আপনি যদি অবজেক্ট ক্রিয়েট করেন এভাবে, দেন এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেন, দেন ডাবল ক্লিক করেন। এখন এখানে আপনি যে কোনো একটা ইমেজ প্লেস করে দেন, প্লেস করে দিয়ে কন্ট্রোল এস দেন, দেন দেখেন এখানে এসে ইমেজটা চলে আসছে। ঠিক আছে, সো এই হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ারের একটা বড় সুবিধা। শুধু আমরা যে নর্মালি এখান থেকে এই অবজেক্টগুলো নিয়ে স্মার্ট অবজেক্টের কাজটা করতে পারবো তা না, আমরা এখান থেকে চাইলে শেপ মুভ থেকেও আমরা কাজগুলো করতে পারি। এটাকেও আমরা চাইলে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে, সো এখন এটাতেও আপনারা চাইলে ইমেজ বা যে কোনো কিছু বসিয়ে দিতে পারেন। কন্ট্রোল এস, দেখেন বসে গেছে এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা বিষয় জানতে পারলাম। এখন স্মার্ট অবজেক্ট লেয়ারের আরও ফিচার আছে বা আরও বৈশিষ্ট্য আছে, সেটা কি আমরা দেখি। এর জন্য আমরা একটি ইমেজ এটাকে নিয়ে আসলাম, এইটা আমি দুইটা ডুপ্লিকেট নিয়ে নিই, রাস্টারাইজ করে নিলাম। তাহলে একটা আছে আমার রাস্টারাইজ লেয়ার আর একটা আছে আমার স্মার্ট অবজেক্ট লেয়ার। তাহলে দুইটার ভিতরে এখন আমার ডিফারেন্সটা আমার দেখতে হবে। ফার্স্টে আমি স্মার্ট অবজেক্টের আইটা অফ করে রাখি, দেন রাস্টারাইজটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করে ছোট করব। ঠিক আছে, ধরেন আমার কাজের ক্ষেত্রে এটা ছোট করার প্রয়োজন হয়েছে আমি ছোট করলাম। দেন আবার আমি এটাকে বড় করব। এখন দেখেন তো ইমেজের রেজলিউশনটা কি ঠিক আছে, ইমেজটা নষ্ট হয়ে গেছে তাই না? ওকে, এখন আমরা স্মার্ট অবজেক্ট লেয়ারটাতে সেম কাজটা করব। আমরা সেমভাবে ছোট করলাম, এখন আমার আবার বড় করতে হবে। আমি এখন আবার বড় করি, দেখেন তো ইমেজটার লুকিংয়ে কোনো চেঞ্জ আছে বা কোনো রেজলিউশনে প্রবলেম হয়েছে না, কোনো চেঞ্জ হয়নি। সো তাহলে আমরা এখান থেকে দুইটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নর্মাল লেয়ার যেটা, আর এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। তার মানে স্মার্ট অবজেক্ট লেয়ার দিয়ে আমি যদি কোনো ইমেজকে এরকম বড় ছোট করি তাহলে আমার ইমেজটা নষ্ট হবে না। সো এই হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ারের অনেক বড় একটি সুবিধা। তো যাই হোক, আমি তিনটা ডিফারেন্সের কথা বলেছি স্মার্ট অবজেক্ট লেয়ারের। হচ্ছে থাম্বনেইলের ডিফারেন্স, আর একটি হচ্ছে আমি
ডাবল ক্লিক করলে নতুন উইন্ডোতে ওপেন হয়, সেখানে আমি গিয়ে যে কোনো কিছু যদি আমি প্লেস করে সেভ করে দিই তাহলে এটা মেন ডকুমেন্টে চলে আসবে। আরেকটি হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার অবস্থায় যদি আপনি ইমেজকে বড় বা ছোটো করেন তাহলে ইমেজের কোনো চেঞ্জ হবে না। সো ক্লাস 8-এর পার্ট 3টা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।